সম্প্রতি পাশের রাজ্য উড়িষ্যাতে বাঙালিদের উপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার দাঁতন ২ নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ পথ অবরোধ করলেন ওড়িশা ফেরত মানুষজনেরা। এদিন ধনেশ্বরপুরে দাঁতন ২ নম্বর ব্লক অফিসের সামনে বেলদা দীঘা রাজ্য সড়ক অবরোধের পাশাপাশি ব্লক অফিসে বিক্ষোভ প্রদর্শন করেন বিক্ষোভকারীরা। দাবি তোলেন প্রশাসনিক হস্তক্ষেপের। উল্লেখ্য, বাংলাদেশে পালা বদলের পর সম্প্রতি উড়িষ্যাতে বাঙালিদের ওপর হামলার অভিযোগ উঠে আসে। ওড়িশার বিভিন্ন এলাকাতে যে সমস্ত বাঙালিরা ফেরিওয়ালা থেকে শুরু করে নানান ব্যবসার কাজে যুক্ত ছিলেন, তাদের ওপর হামলার অভিযোগ আসে। আক্রান্তদের অভিযোগ, তাদেরকে বাংলাদেশি বলে তাদের ওপর নানাভাবে অত্যাচার করে উড়িষ্যা ছাড়তে বাধ্য করা হয়েছে। দাঁতন ২ নম্বর ব্লক থেকে প্রায় ৩,০০০ জন অধিবাসী দীর্ঘদিন ধরে ওড়িশাতে বিভিন্ন জিনিসপত্র ফেরি সহ নানান পেশায় যুক্ত ছিলেন। সম্প্রতি এই ব্লকের ২,০০০-এরও বেশি বাসিন্দাকে ওড়িশা থেকে আক্রান্ত হয়ে ফিরে আসতে হয়েছে। সেই সমস্ত আক্রান্ত মানুষজন বুধবার বিকেলে ধনেশ্বরপুরে দাঁতন ২ নম্বর ব্লক অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভকারীদের মধ্যে কালীপদ জানা বলেন, দীর্ঘ ৩০ বছর ধরে আমি ওড়িশার কেন্দ্রাপাড়া এলাকাতে ব্যবসা করে আসছিলাম। গত কয়েকদিন আগে হঠাৎ করে স্থানীয় বেশ কিছু দুষ্কৃতকারী আমাদের উপর হামলা চালায়। আমরা বাংলাদেশি বলে আমাদেরকে মারধর করা হয় ও সেখান থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসতে বাধ্য করা হয়েছে। অপর এক আক্রান্ত শেখ মুফাজ্জল আলী বলেন, ওড়িশাতে সরকার পরিবর্তন হওয়ার পর এইভাবে অস্থির পরিস্থিতি তৈরি করে বাঙালিদের ওখান থেকে তাড়ানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আর তাই প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে আজকে আমাদের এই বিক্ষোভ। বেশ কিছুক্ষণ অবরোধ বিক্ষোভ চলার পর ঘটনাস্থলে উপস্থিত হন দাঁতন ২ নম্বর ব্লকের বিডিও অভিরূপ ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ইফতেখার আলী সহ বেলদা থানার পুলিশ আধিকারিকেরা। প্রশাসনের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ অবস্থান। অভিরূপ বাবু বলেন, যারা যারা ওড়িশাতে গিয়ে হামলার শিকার হয়েছেন তারা নির্দিষ্টভাবে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে প্রশাসন তার যথাযোগ্য ব্যবস্থা নেবে। দীর্ঘদিন থাকি, যেখানে কিছুদিন বাংলাদেশে গন্ডগোল হওয়ার পরে আমাদেরকে ওখানে মারামারি করছে, টাকা ছিনতাই করছে, গাঁঠি ছাড়িয়ে নিচ্ছে, কার মাথা ফাটিয়ে দিচ্ছে, কার হাত ভেঙে যাচ্ছে, জায়গাকে বন্ধ করে রাখছে। তার জন্য আমার সুরক্ষার জন্য বিডিও সাহেবের কাছে আমরা ডিপুটেশন জানাতে এসেছি। বিষয়টি যেটা ওনাদের কাছে আমরা শুনলাম বা আমরা আপনাদের ফেসবুকের মাধ্যমে দেখতে পাচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গে থেকে কিছু মানুষ উড়িষ্যায় যে আছে যারা, তারা ফেরি করে কিছু মিস্ত্রি আছে যে যেমন কাজ করে, তারা যখন বাড়ি বাড়ি যাচ্ছে ফেরি করতে, ওদের আধার কার্ড চাইছে এবং ওদের মারধর করছে। অনেক গ্রামের লোক আমাদের উড়িষ্যার থাকে, তারা এসেছিল, সবাই বলেছিলাম, ওরা বিডিওর সঙ্গে কথা বলেছেন। ওখানে সিআই বেলদা ছিলেন, ওসি বেলদা, আইসি ছিলেন, প্রায় ২-২৫০ লোক ছিল। ওদের যেটা বক্তব্য, আমিও যেহেতু কর্মরত বিদেশের সঙ্গে ছিলাম, সঙ্গে ওদের যেটা বক্তব্য, আমরা ভারতবর্ষ, আমরা বাংলাভাষী, আমাদের উপরে কেন অত্যাচার করছি। তারপরে আমার এই ব্যাপারে এসপি, তিনি আমাদের পশ্চিম মেদিনীপুর এসপি স্যারের সঙ্গে কথা হয়েছিল, আমাদের বিধায়ক বিক্রমবাবুর সঙ্গে কথা হয়েছিল, আমাদের দলের জেলা সভাপতি সুবেদার সঙ্গে আমাদের কথা হয়েছিল। ওনারা বলেছেন যারা বাইরে থাকে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা হোক, তাদের যদি কোনো অসুবিধা হয় ওরা যোগাযোগ করবে, এবং যারা হেনস্থা বা যারা মারধর করেছে এসপি সাহেব বলেছেন ওটা এফআইআর করতে। এবং এসপি সাহেব আপনার উড়িষ্যায় যিনি ডিজি ল অ্যান্ড অর্ডার, ওনার সঙ্গে কন্টিনিউ কথা হচ্ছে যাতে বাংলা মানুষ সুস্থ থাকতে পারে এবং ভালো করে আবার বাড়ি ফিরতে পারে।